গাজায় দিন দিন বাড়ছে ইসরায়েলি আগ্রাসন। রোববার উপত্যকাটির জনবহুল বাজার ও একটি পানি সংগ্রহ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা, যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি পানি সংগ্রহস্থলে অন্তত ১০ জন নিহত হয়েছে। আল জাজিরার তথ্যমতে শিশুরা পানি সংগ্রহের লাইনে দাঁড়ানো অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২১ মাসের লাগাতার ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে ৫৮,০০০। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে দোহায় আলোচনা বন্ধ থাকলেও আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গাজায় ইসরায়েলি সংঘাত নিয়ে আলোচনা চলছে, আগামী সপ্তাহে অগ্রগতি হবে। অন্যদিকে সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদিকে ক্রমেই উত্তেজনা বাড়ছে ইউক্রেন রাশিয়ার মাঝে। ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতে ৬০০রও বেশি ড্রোন ও ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আর ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের দাবি, অধিকাংশ রুশ ড্রোন ও মিসাইল প্রতিহত করা গেছে। এদিকে ইউক্রেনের দনেস্ক অঞ্চলের মাইরন গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এলাকাটি নিপ্রোপেত্রোভস্ক সীমান্তে অবস্থিত। কাজী শাহরিন, মোহনা সংবাদ।